ওটা ছিল আমার মার চূড়ান্ত দোয়া। এই যতবার আমার মাথায় হাত দিয়েছে ততবার এক একটা কবুল হজের সব হয়েছে। আড্ডাবাজি আমরা করব জান্নাতে, জোরে বলেন কোথায়? প্রতিদিন একটা না কমপক্ষে 10-20টা হজ করার, 50টা হজ করার সুযোগ। আপনারা যদি জানতে চান কিভাবে, তাহলে আমি এই পথটা বলে দিতে পারি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব থেকে মূল্যবান নসিহা শুনব। প্রিয় উপস্থিতি, মূল্যবান নসিহা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাউল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা সবাই? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজকে নুরানিতেও বলেছি, পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ মানে ভালো থাকার প্রতিযোগিতা হয়, মানে সুখ বা ভালো শান্তিতে থাকার, সেই প্রতিযোগিতায় 1 নাম্বার যে হবে আমার কাছে মনে হয় সে আমি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। পিতামাতার গুরুত্ব সম্পর্কে এখানে বয়ান করা হয়েছে, আমাদের প্রিয় ছাত্র বয়ান করেছে। আমি রাসূলুল্লাহর একটা হাদিসের একটা অংশ বলি। রাসূলুল্লাহ বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূলুল্লাহ বলেন, পিতামাতাকে খুশি রাখবা, জান্নাত পাবা, বেজার করবা, জাহান্নাম অবধারিত। কেউ ঠেকাতে পারবে না। এটা কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ রাসূলের কথা। জোরে বলেন কার কথা? রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতের মধ্যে যারা পিতামাতার দিকে সুদৃষ্টিতে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় আব্বাজানরা, কমপক্ষে 1.5 লক্ষ টাকা লাগে একটা হজ করতে, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আগামী 10 দিন আপনাদের মহা সুযোগ আসতেছে, প্রতিদিন একটা না কমপক্ষে 10-20টা হজ করার, 50টা হজ করার সুযোগ। আপনারা যদি জানতে চান কিভাবে, তাহলে আমি এই পথটা বলে দিতে পারি। আমি যে বছর মিজানে পড়ি, গহরডাঙ্গা মাদ্রাসায় নাহবেমির পড়ি, ওই 2 বছরের স্মৃতি আমি বলি। আমি কিতাব বাড়িতে নিয়ে আসতাম। আমার একটা সাইকেল ছিল, ফোনিক্স সাইকেল। আমি এই সাইকেল চালাই বাড়ি আসতাম বন্ধের সময়, আমি কিতাব নিয়ে আসতাম। আমার খুব মনে আছে, আমি নাহবেমির স্টান করেছিলাম, এই মিজানে আমি স্টান করেছিলাম। তা আমি বাড়িতে এসে রাত 1টা-2টা পর্যন্ত পড়তাম কিতাব। আমার মা, আমি দেখতাম ঘুমায় নাই। সুবহানাল্লাহ। আমার মা আমাকে প্রতিদিন এসে বলতো মাথায় হাত দিয়ে, কায়ুম আর পড়িস না, ঘুমা, এখন বাড়ি আসছিস একটু ঘুমা। আব্বাজান, ওটা ছিল আমার মার চূড়ান্ত দোয়া। এই যতবার আমার মাথায় হাত দিয়েছে ততবার এক একটা কবুল হজের সওয়াব হয়েছে। ততবার তোমরা যদি এই কবুল হজের সওয়াব চাও, তাহলে কিতাবগুলো এখানে না রেখে বাড়ি নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? জোরে বলো, কোথায় নিয়ে যাবা? বাড়িতে নিয়ে যাও। আড্ডাবাজি বন্ধ করে দাও, দরকার নেই আড্ডাবাজির। আড্ডাবাজি আমরা করব জান্নাতে। জোরে বলেন কোথায়? আড্ডাবাজি হবে জান্নাতে। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খতরা ওয়ালা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমি এমন নাজনিয়াত দেব যে পৃথিবীর কোনো চোখ দেখে নাই, পৃথিবীর কোনো কান শোনে নাই, পৃথিবীর কোনো অন্তঃকরণ যেই নাজনিয়াতের কথা কল্পনাও করতে পারে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা আড্ডা দেব জান্নাতের মধ্যে, তোমরা আড্ডা দিবা। প্রিয় বাবা, লজিক্যাল তোমরা একটু চিন্তা করে দেখো তো, তুমি যদি বাসায় যে এখানে যেরকম তোমরা রাত 1টা-2টা পর্যন্ত পড়ো, তোমরা যদি বাসায় যে রাত 1টা পর্যন্ত পড়ো, আব্বু আম্মু খুশি হবে না বেজার হবে? কম না বেশি? কত বেশি? পরিমাপ করতে পারবা না। এক এক দিনে মা তোমার দিকে যেই রহমতের দৃষ্টি দিবে, যেই ভালোবাসার দৃষ্টি দিবে,
এক একটা দৃষ্টিতে তুমি এই বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ হওয়া শুরু হবে তোমার। এক একটা দৃষ্টিতে, এক একটা দোয়ায়, কলিজার মধ্য থেকে একটা দোয়া আসবে, আল্লাহ আমার কলিজার টুকরা কত ভালো, আল্লাহ তুমি তারে বড় বানাও। একটা চাওয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, প্রিয় আব্বাজান, আপনার জন্য রাজপ্রাসাদ অপেক্ষা করতেছে। আব্বাজান, আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ অসুন্দর একজন মানুষ, ঠিক না বলেন? ঠিক কিনা জোরে বলেন? খাটো একজন মানুষ, ওনার পায়ের চাইতে 4 আঙ্গুল বড় জুতা পরে, দেখছেন না আপনারা? পায়ের চাইতে 4 আঙ্গুল বড় জুতা পরে, কিন্তু এই মানুষটার নাম নেওয়ার সময় সবাই বলে আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এলেম তাকে এরকম বড় বানিয়েছে, পিতামাতার দোয়া তাকে এরকম বড় বানিয়েছে। এই একটা বিষয়, পিতামাতার নেক দৃষ্টি পাওয়ার, কবুল হজ হবে। প্রতিদিন কয়েকটা কবুল হজ পাবেন। কে কে পারবেন বাসায় যে কিতাব নিয়ে এরকম পড়তে ইনশাল্লাহ? আল্লাহ আমার আব্বাজানদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।